যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের কথার লড়াইয়ে যোগ হয়েছে নতুন মাত্রা। মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রশাসন কিংবা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান কেউই এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছে তেহরান, আর এতে কিছুটা অস্বস্তিকর অবস্থানে আছে মার্কিন শিবির ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার আরাকচি দিয়েছেন পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানকে ঘিরে মার্কিন প্রশাসন সবসময় আলাদা সমীকরণ তৈরিতে ব্যস্ত থাকে। তাই তো হোয়াইট হাউসের ক্ষমতায় বসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে মেমোরেন্ডামে সই করেছেন, যার মাধ্যমে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজির দিকে অগ্রসর হল মার্কিন নতুন প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। 5 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাতের সময় এমন নির্দেশনা জারি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা কোনো দেশে তেল রপ্তানি সহ বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে না ইরান। সেই সাথে মার্কিন ডলারের বিনিময়েও কোনো ধরনের অর্থনৈতিক কাজ সম্পাদন করতে পারবে না তেহরান। তবে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপ নতুন কিছু নয়। 2017 সাল থেকেই ইরানের প্রতি অবিচার করে আসছে ট্রাম্প ও সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসারের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক জানান, তথাকথিত ম্যাক্সিমাম প্রেসার একটি ব্যর্থ অভিজ্ঞতা। এর পুনরাবৃত্তি কেবল মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স করতে বাধ্য করবে ইরানকে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এ ধরনের কাজ করে না। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেবে এমন ভয় থেকেই দেশটিকে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। যদিও ইরান বারবার বলে আসছে দেশটির পারমাণবিক কর্মসূচি কেবল শান্তি প্রতিষ্ঠার জন্যই, তারা কোনো ধরনের অস্ত্র তৈরিতে যাবে না। তবে দেশটি এরই মধ্যে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নতুন প্রজন্মের ড্রোন তৈরি করে ফেলেছে, আর এটিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ক্ষেপে ওঠে। মার্কিন প্রশাসন কখনোই চায় না মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে কেউ শক্তি অর্জন করুক। তবে ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না এই বিষয়টি যে সত্য নয় এমনটি জানিয়েছেন আব্বাস আরাকচি। বলেছেন, আমাদের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয় এমন নিশ্চয়তা দেয়া খুব কঠিন, কিন্তু মার্কিন প্রশাসন যদি অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে আমরাও অস্ত্র বানানোর দিকে মনোযোগ দেব না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার হোয়াইট হাউসের মসনদে বসেছিলেন, তখনও ইরানকে কয়েক দফায় নিষেধাজ্ঞা দেন তিনি। মার্কিন প্রশাসনের ক্রমাগত চাপের মুখে নতুন জোট বাঁধতে মরিয়া হয়ে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে 60% ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তেহরান, এমন দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর। এদিকে সম্প্রতি পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জোট বেঁধেছে ইরান। গত 17 জানুয়ারি মস্কো সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করেছেন কৌশলগত চুক্তি, যাতে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়ন সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে রাশিয়ার সাথে নতুন চুক্তি। যুক্তরাষ্ট্রের দফায় দফায় নিষেধাজ্ঞা এবং রাশিয়ার সাথে ইরানের নতুন বন্ধুত্বে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভাঙতে বদ্ধপরিকর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।